হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানার কথা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা আপনি আপনার ওই উম্মতকে নিষেধ করেন গুনাহ না করার জন্য। সে বেশি গুনাহ করতেছে, সে আমার নাফরমানির মধ্যে লিপ্ত হচ্ছে। সে যদি অতি শীঘ্রই গুনাহ যদি না ছাড়ে, তার কারণে আমি আপনাদের সবার উপরে আযাব নাজিল করব। আল্লাহ মূসা কালিমুল্লাহ ডাক দিলেন, এদিকে আয়। উম্মত, তুই এত বড় নাফরমান কিভাবে হলি? তুই গুনাহ করছিস আর আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাচ্ছে, আল্লাহর জালালিয়ত আসতেছে আমাদের উপরে। হে আল্লাহর বান্দা, গুনাহ থেকে নিজেকে ছেড়ে দে। আল্লাহ তোর ব্যাপারে বলেছে তুই গুনাহ করিস, কেন তুই গুনাহ ছাড়বি না? গুনাহ ছেড়ে দে। ওই বান্দা বলছে, হুজুর আল্লাহ বলেছে আমি গুনাহ করছি। বলে, হ্যাঁ ঠিক আছে, আমি গুনাহ ছেড়ে দিয়েছি, আমি তওবা করে নিলাম, আর গুনাহ করব না। এভাবে 1 মাস 2 মাস 3 মাস আবার সে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমার আল্লাহ আবার ডাক দিয়েছে, মূসা আপনার ওই উম্মত আবার গুনাহ করতেছে, তাকে ডাকেন, নিষেধ করেন, না হলে মনে রাখবেন তার একজনের কারণে সবার উপরে সাফার হবে, আপনারা সবাই আযাব ভোগ করতে হবে। ডাক দেন তাকে। মূসা ইসলাম আবার ডাকলেন, সে আবার বলছে, হুজুর ঠিক আছে, আমি আর গুনাহ করব না, তওবা করলাম। 1 মাস 2 মাস করে নাই, আবার গুনার মধ্যে লিপ্ত। আমার আল্লাহ আবার ডাক দিলেন, এবার ফুল এবং ফাইনাল কথা, যদি আপনার উম্মত গুনাহ যদি বন্ধ না করে তার উপর আযাব নাজিল করব। মূসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন, ডাক দিলেন, এদিকায় ও আমার উম্মতেরা, তোমরা ওইদিকে আসো, এই বান্দাকে ধরে পাহাড়ের ভেতরে রেখে আসো, কারণ এ যদি এখানে থাকে সে এখন তওবা করে যাবে, আবার গুনার মধ্যে লিপ্ত হবে, আল্লাহর গজব কিন্তু আমাদের জন্য আসবে, তাকে আর রাখতে পারবো না, নিয়ে পাহাড়ের ভেতরে ঢুকাই দিয়ে আসো, আযাব নাজিল হলে ওদিকেই হবে, আমরা অন্ততপক্ষে বেঁচে যাব। সবাই নিয়ে ওনাকে ওখানে ফেলে দিয়ে আসলেন। 2-1 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এভাবে 16 দিন চলে গেল। 16 দিন যাওয়ার পর হঠাৎ করে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ ডাক দিলেন, ও মূসা আমার পয়গম্বর, যান ওই পাহাড়ের ভেতরে, আমার একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে পড়ে আছে, আপনি নিজে তাকে জানাজা দেবেন, আপনি নিজে গোসল দেবেন, কাফন দেবেন, আপনি দাফন করবেন। মূসা কালিমুল্লাহ বলে, হায় আল্লাহ, জানি না কত বড় সৌভাগ্যবান ব্যক্তি যার জানাজা পড়ার জন্য আপনি নিজে নির্দেশ দিচ্ছেন। উম্মতদেরকে সাথে নিয়ে চলে গেল। ওখানে গিয়ে দেখতেছে এই বান্দা সেই বান্দা, যে বান্দা গুনাহ করার কারণে মূসা কালিমুল্লাহ 16 দিন আগে যে বান্দাকে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে এসেছে, এটাই সেই বান্দা। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ এই বান্দার জানাজা যদি আমি দিই, আমার উম্মতেরা তো আমার পেছনে আর থাকবে না। এই বান্দার জানাজা যদি আমি দিই, আমার উম্মতেরা বলবে এটা গুনাহ করার কারণে আপনি একে আমাদেরকে দিয়ে ফেলে দিলেন, আবার এর জানাজা আপনি দিচ্ছেন, এত নাটক কিভাবে জানেন? তখন আমি কি উত্তর দেব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মূসা কালিমুল্লাহ, হ্যাঁ আমার বান্দা গুনাহগার ছিল, বদকার ছিল। যখন আমার বান্দাকে এই পাহাড়ের গুহার ভেতরে ফেলে দিয়েছেন, সেদিন আমার বান্দা হাত তুলেছে আমার দরবারে, আল্লাহ আমার গুনাহ বুঝি তোমার রহমতের চাইতে বেশি হয়ে গেছে, আল্লাহ আমার অপরাধ বুঝি তোমার রহমতের চাইতে বেশি হয়ে গেছে, আল্লাহ আমার গুনাহকে বুঝি তুমি আর মাফ করতে পারবা না। যদি এমনটি হয় তাহলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার যত বান্দা গুনাহ করবে তাদের গুনাহগুলো তুমি আমাকে দিয়ে দাও, আমি তাদের গুনাহগুলো নিয়ে তোমার জাহান্নামে যেতে প্রস্তুত আছি। এই কথা যখন আমার বান্দা আমার দরবারে বলেছে, আমার রহমতের দরিয়ায় ঢেউ এসেছে, আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। শুধু চাইতে জানতে হয় মাওলার দরবারে।